এখানে তো মোবাইল সার্ভিসের কাজ শিখতেছেন, কতদিন যাবত কাজ শিখতেছেন এখানে? এই 15-16 দিন। মাত্র 15-16 দিন? হ্যাঁ। মাদারীপুর থেকে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে থাকতেছেন কোথায়? তাদের কি হোস্টেল হ্যাঁ, ফ্যাসিলিটি তাদের আছে? এই জায়গায় থাকতেছি। এখানেই থেকে এখানেই হ্যাঁ। কাজ শিখতেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানকার ইনফরমেশন হচ্ছে আপনাকে কে দিল? আমি মোবাইলে দেখছি, ভিডিও দেখে। আচ্ছা, ফেসবুক করবেন, আপনার চিন্তা ভাবনাটা কি? নিয়ে যাচ্ছে আমি বিদেশে যাব, এই জায়গা থেকে কাজ করব। হট গান, মাইক্রোস্কোপ, তাতাল, মাল্টিমিটার, এই যে পাওয়ার সাপ্লাই, একটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সবকিছু থাকবে। তো এখানকার আসলে টিচাররা কেমন, মানে তারা ফ্রেন্ডলি কিনা, খুব ভালোভাবে তোমাদেরকে বুঝায় কিনা, কোশ্চেন যদি বারবার করো তারা কি সেগুলো রিপ্লাই দেয় কিনা, অ্যানসার দেয় কিনা? রিপ্লাই দেয়। খুব ফ্রেন্ডলি তারা? জি। আচ্ছা, এটা ব্যাকশেল চেঞ্জ, চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক, ডিসপ্লে, ব্যাটারি, মানে মোবাইল রিলেটেড যে রূপগুলো আসে বেসিকটা, এটা হলো আমাদের বেসিক লেভেল। রোবেল টেকনিক ইনস্টিটিউট থাকার ব্যবস্থা আছে, কারণ থাকার জন্য কোনো টাকা নিচ্ছি না, থাকা টোটালি ফ্রি। ড্রাইভিং কোর্সটা রোবেল টেকনিক ইনস্টিটিউটে নিতে পারবে। আচ্ছা, আপনার ড্রাইভিংও শিখায়। এরপর থাকতেছে স্পোকেন ইংলিশ, যে স্পোকেন ইংলিশ যে ভাষা, যে আমরা বাংলা ভাষা দ্রুত আকার বলি, বাইরে কান্ট্রিতে বাংলা ভাষা চলবে না। সে যদি বিদেশ যায়, সে ভাষা শিখতে অনেক টাইম লাগবে। তো 3 মাস কি সে বসে থাকবে? 4 মাস বসে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। যারা মোবাইল সার্ভিস কাজ শিখতে চান তারা ইনশাআল্লাহ শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। কারণ আপনার ক্যারিয়ার আপনি করতে হবে, কেউ করাই দিবে না। দর্শক বন্ধুরা, আজ কিন্তু আপনাদের জন্য চলে আসলাম রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের সাথে, কিন্তু রয়েছে রুবেল ভাই, যার কাছ থেকে কিন্তু আজকে আমরা এই প্রতিষ্ঠানের সকল বিস্তারিত তথ্য জেনে নিব। কিভাবে আপনারা এখান থেকে মোবাইল সার্ভিসের কাজ শিখতে পারবেন, কাজ শিখতে কতদিন সময় লাগে এবং কত টাকা খরচ পড়বে, সম্পূর্ণ বিস্তারিত আজকে জানতে পারবো রুবেল ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো রুবেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একটু শেয়ার করুন। আমাদের লোকেশন হলো যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, বটতলা। এখানে আসতে একদম সহজে, সায়দাবাদ থেকে আসতে লাগবে 5 মিনিট, যাত্রাবাড়ি আসতে লাগবে 7 মিনিট, গুলিস্তানতে আসতে লাগবে 15 মিনিট, এবং কি আমাদের যে সদরঘাট এখান থেকে আসতে পারবেন। মানে কি দয়াগঞ্জটা একদম কমন জায়গা, যাত্রাবাড়ির মধ্যে দয়াগঞ্জটা একদম মেইন পয়েন্টে আমি রাস্তার সাথে রুবেল টেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠান দিছি। কারণ আমার আগের প্রতিষ্ঠান ছিল ঢাকা হাতিরঝিলে, ওখানে মানুষ যাওয়াটা অনেক কষ্ট হইতো। এখন সহজে এই যাত্রাবাড়ি চলে আসতে পারবে। এই জন্য বলবো, যারা যারা মোবাইল সার্ভিস কাজ শিখতে চান তারা ইনশাআল্লাহ শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। কারণ আপনার ক্যারিয়ার আপনি করতে হবে, কেউ করাই দিবে না। মোবাইল সার্ভিসের কাজটা আপনি চেষ্টার মাধ্যমে হবে, কারণ এই কাজটা দেশ বিদেশ সব জায়গায় চাহিদা ফুল কাজটা। কারণ বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, সবাই এই কাজটা নিতে পারে। এই জন্য বলবো একদম ভালো লোকেশনে আপনি এসে কাজটা শিখে দিতে পারেন। এখানে তো আপনারা হচ্ছে মোবাইল সার্ভিসের কাজগুলো শিখিয়ে থাকেন। আচ্ছা, আপনারা মোবাইল সার্ভিসের কি কি কাজগুলো শিখান এখানে? মোবাইল সার্ভিসিং এ টু জেড একদম যাবতীয় যত কাজ আছে, কিন্তু উল্লেখযোগ্য ভাবে পার্ট টু পার্ট বলি। একটা মোবাইলের যাবতীয় যত কাজ আছে এর মধ্যে থাকতেছে একটা ব্যাকশেল চেঞ্জ, চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক, ডিসপ্লে, ব্যাটারি, মানে মোবাইল রিলেটেড যে রূপগুলো আসে বেসিকটা, এটা হলো আমাদের বেসিক লেভেল। এবার আইফোন হোক আর OnePlus হোক আর স্যামসাং হোক আর ওপো, ভিভো, যে কোনো মডেল হোক, এবং কি ফিউচার ফোন মানে বাটন মোবাইল হোক, সবগুলা বেসিক লেভেল। অ্যাডভান্স থাকতেছে ক্রিটিক্যাল। আচ্ছা, আপনাদের কোর্স কয়টা? আমাদের কোর্স হলো 2টা, মূলত কিন্তু বেসিক টু অ্যাডভান্স দুইটা একটা কোর্স, আর ওটা মাস্টার লেভেল কোর্স, ওটা আলাদা। যারা অলরেডি মার্কেটে 6 বছর 7 বছর কাজ করতেছে, শুধু আইফোনের মাস্টার লেভেল কোর্স নেবে, ওটা আলাদা। যারা ফ্রেশ মাথা, যারা অলরেডি মার্কেটে কাজ করে, টুকটাক জানে কিন্তু অ্যাডভান্স কোর্সটা জানে না, তারা কিন্তু এই বেসিক টু অ্যাডভান্স দুইটা কোর্স নিতে পারে। আপনাদের বেসিক কোর্সটা কত দিনের হয়ে থাকে? বেসিক কোর্সটা মাত্র 15 দিন হয়ে থাকে। অ্যাডভান্স যে ক্রিটিক্যাল কাজটা ওটা থাকে 20 দিনে। মানে একটা মাদারবোর্ডের কোন যা প্রবলেম হলে কিভাবে সলিউশন করবে, বোর্ড স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে ফল্ট ফাইন্ড করবে, এবং কি আইসি কেন রিবিলিং করবে, কেন উঠাবে, এটা হলো ক্রিটিক্যাল কাজটা, হলো অ্যাডভান্স কোর্স। আর বেসিকের কাজটা কি ভাই? হ্যাঁ, বেসিকের কাজটা কি? বেসিক হলো চেঞ্জিং বিষয়। বেসিক হলো মানে ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং পোর্ট, মানে কোনো কিছু নষ্ট হয়ে গেলে চেঞ্জ করা। আর ক্রিটিক্যাল কাজগুলো যেটা, এই ক্রিটিক্যাল কাজটাও থাকতেছে মাদারবোর্ড রিলেটেড। এটা দুটা লেভেল, একটা হলো বেসিক মাত্র 15 দিনে, আর 20 দিনে 15,000 টাকা নিচ্ছি, আর অ্যাডভান্স যেটা ওটা 20 দিনে 20,000 টাকা নিচ্ছি। টোটাল 35,000 টাকা 40 দিনের কোর্স। 40 দিনের, কিন্তু এর মধ্যে আবার ডিসকাউন্ট থাকবে। দুইটা লেভেল যারা নিবে ডিসকাউন্ট অফারে নিতে পারবে। আচ্ছা, টোটাল হচ্ছে তার মানে বেসিক থেকে অ্যাডভান্স 40 দিনে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি 40 দিনের মধ্যে না হয়, সেক্ষেত্রে আরো দেন, আরো সময় দিব, এর জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে সুযোগ সুবিধা বলতে কি, থাকার জন্য টেনশন নাই, খাওয়ার জন্য টেনশন নাই, ক্লাসের জন্য টেনশন নাই। যে পারবে না তারা একা একা শেখানো হবে। এই যে ধরেন সবাই পড়তেছে, সবাই একজন একজন বলছে, কে কে পারেন না, কার কি সমস্যা, এই যে স্যারাই একা একা দেখাচ্ছে, যার যে সমস্যা একা একা, মানে গ্রুপ স্টাডিং ভাবে দেখায়, আবারই যার যে সমস্যা ওটা আবার একা দেয়। কারণ আমাদের এখানে টিচার অনেক, লেভেল 1, লেভেল 2, লেভেল 4 কমপ্লিট করার পর আমি কন্টিনিউ করি। মানে কি
একদম খুঁটিকাটি যা বিষয় আছে সবগুলো জিনিস শিখানো পরে আবার রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট রুবেলের কাছে হ্যান্ড ওভার করা হয়। আমি আবার এই শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দিয়ে একটা কমপ্লিট করে সার্টিফিকেট দেই। এই সার্টিফিকেটের মাধ্যমে সে কাজটা কমপ্লিট হয়, কারণ যে যদি ভালোভাবে না শিখতে পারে সেক্ষেত্রে কিন্তু সে সার্টিফিকেট পাবে না। কেননা রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা মোবাইল সার্ভিসিং এর দক্ষ টেকনিশিয়ান বানান ছাড়া সে হাল ছাড়ে না। এবং কি শুধু মোবাইল সার্ভিসিং কাজটা না, কিভাবে সে উদ্যুক্ত হবে, কাভার, গ্লাস, পলি, গ্যাজেট আইটেম, কারণ মোবাইল রিলেটেড মধ্যে শুধু মোবাইলের কাজটা না, আরো বহুমুখী কাজ আছে। করতে আছে থিওরি কাজ। আমাদের দুইটা লেভেলের ক্লাস হয়, একটা থিওরি, একটা হ্যান্ড স্কিল। হ্যান্ড স্কিল 3 ঘন্টা, থিওরি গুলো 3 ঘন্টা। এভাবে করে কাজ শিখানোর পরে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেটের মাধ্যমে সে কিন্তু সম্পূর্ণ হয়। এছাড়া যদি কোনো কারণে না পারে সেটা দেন আবারই আমরা সময় দেই, এটার জন্য এক্সট্রা কোনো টাকা নিচ্ছি না। কাজ শেখার পরে কি আপনারা কোনো সার্টিফিকেট দিচ্ছেন? আমরা সার্টিফিকেট দিচ্ছি, গভর্নমেন্ট থেকে আবার গভর্নমেন্টের সার্টিফিকেট হবে, দুইটা সার্টিফিকেট, মানে বেসিকের জন্য অ্যাডভান্স এবং কি গভর্নমেন্ট, 3টা সার্টিফিকেট মিলেই সমন্বয় করা হয়। কিন্তু গভর্নমেন্টটা সহজে পাওয়া যায়, কিন্তু আমাদেরটা সহজে পাওয়া যায় না। আমাদেরটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তার কমপ্লিট করতে হবে, কারণ রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে তৈরি হতে যায়। আমার এখানে শুধু দেশের থেকে না, বিদেশ যারা অলরেডি আছে প্রবাসী, তারা কিন্তু বাংলাদেশে আসে ছুটিতে, আইসা কাজ শিখে আবার বিদেশ যায়, আবার অলরেডি বিদেশ যাচ্ছে। কারণ অনেকে কিন্তু মানে রাস্তা পাইছে, মানে বিদেশ যাবে, ইউরোপের মধ্যে বিভিন্ন কান্ট্রিতে যাবে, এশিয়ার মধ্যে অনেক কান্ট্রিতে যাবে, তারা কিন্তু এই মোবাইল কাজটা শিখা যায়। তারা যদি প্রপারলি না শিখা যায় তাহলে কিন্তু দেন তাদের ভালোভাবে ক্যারি করতে পারবে না। জি, এই দেখেন ওনার, এই যে ওনার ভাই ওনাকে বিদেশ থেকে দেখছে, দেখে ওনাকে লিংক দিছি। কিন্তু আমি ভাইয়ের সাথে কথা বলছি, ওনার আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা হচ্ছে উনি কাজটা শিখে বিদেশে যাবে, নিজের ক্যারিয়ারটা কারণ ভাই বাংলাদেশ থেকে বিদেশ চাহিদা বেশি। এবং আমি তাদের চিন্তা করে মোবাইল সার্ভিসিং পাশাপাশি আরো দুইটা কাজ নিয়ে আসছি যেটা কমন, মানে প্রয়োজনারি। একটা হলো ড্রাইভিং, মানে ড্রাইভিং, তারা ড্রাইভিং কোর্সটা রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে নিতে পারবে। আচ্ছা, আপনার ড্রাইভিংও শিখায়। এরপর থাকতেছে স্পোকেন ইংলিশ, যে স্পোকেন ইংলিশ যেটা ভাষা, যে আমরা বাংলা ভাষা দ্রুত আকার বলি, বাইরে কান্ট্রিতে বাংলা ভাষা চলবে না। সে যদি বিদেশ যায়, সে ভাষা শিখতে অনেক টাইম লাগবে। তো 3 মাস কি সে বসে থাকবে? 4 মাস কি বসে থাকবে? শিখতে পারবে। ইংলিশ শিখার পরে সে ড্রাইভিংটা শিখতে পারতেছে। মানে বিদেশ যাওয়ার জন্য ফুল প্রস্তুতি আপনাদের এখান থেকে নিয়ে যাবেন? আমাদের এখান থেকে, কেন এটা নিচ্ছি তাদের রিকমেন্ড অনুযায়ী। অনেকে বলে ভাই আপনি এখানে ড্রাইভিং শিখান না, আপনি এখানে আমার ছেলেটা আসবে বিদেশ, তাকে ভাষা শেখানোর জন্য আর টাইম লাগবে। ভাই পড়াশোনা সবাই আছে, ইন্টার পাস, অনার্স পাস, কিন্তু ইংলিশে কথা বলতে আমি আপনি অনেকে পারি না। এই জিনিসটা কিন্তু বাইরে কান্ট্রিতে প্রয়োজন। এই জন্য মোবাইলের পাশাপাশি ওই দুইটা কোর্স নিতে পারবে একদম কম খরচে। এই জন্য বলবো রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনাদের সেবামূলক ভাবে দিচ্ছে। মানে রুবেল টেকনিশিয়ানে কিন্তু আপনারা একের ভিতরে সব পেয়ে যেতে। জি আলহামদুলিল্লাহ। তাই বিভিন্ন কোর্স বিস্তারিত জানতে ফোন দিলে হবে। কিন্তু মোবাইল সার্ভিসিং কাজ শেখার পরে নিজের ক্যারিয়ারটা গড়ার জন্য আমরা 100% অথরিটি দিতে আছি। কেননা রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট যদি কোনো কারণে মোবাইল সার্ভিসিং কাজটা না শিখাতে পারে, সম্পূর্ণ টাকা ব্যাক পাবে। আচ্ছা, তো আপনাদের এখানে ভাই একটা ব্যাচে কতজন স্টুডেন্ট? আমরা আগে ছিলাম যাত্রাবাড়ি, আমরা ছিলাম আগে ঢাকা হাতের ঝিল, এখন যাত্রাবাড়ি আসছি। ঢাকা হাতের ঝিল একটা রুমে আমার 19 জন, একটা রুমে 14 জন, একটা রুমে 10 জন। ওটা আমি কভারেজ করতে আমার কষ্ট হয়ে যায়। মানে সীমিত স্টুডেন্ট নিয়ে আপনারা ক্লাসগুলো করেন যত ভালো হবে। কেননা এই একটা রুমের মধ্যে আমরা 50 জন যদি শিখাতে পারি, আমি সময় দিতে পারবো। এই জন্য দেখেন প্রত্যেকটা সেটআপ কিন্তু আমাদের সম্পূর্ণ হয় নাই। তারপর আমাদের এটা বাড্ডার ব্যাচ, এখানে ইনশাআল্লাহ ঈদের পরে এখানে আলাদা আলাদা পার্সোনাল, আলাদা সবার জন্য দেন আলাদা আলাদা ইকুইপমেন্ট, হট গান, মাইক্রোস্কোপ, তাতাল, মাল্টিমিটার, এই যে পাওয়ার সাপ্লাই, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সবকিছু থাকবে। কেননা সবাই কিন্তু কাজ শিখার মাধ্যমেই দোকানে বই কাজ করবে। এবং কি দেখেন আমি দোকানে সাইজ রাখছি, ইচ্ছা হলে আমি জায়গা খালি না একটু বড় করতে পারতাম, দেখেন প্রচুর খালি আরো রাখতাম। আমি দেখা গেল দোকানে জানি, একটা দোকান জানি সে 2 ফিটই, মানে 4 ফিটের মধ্যে 2 জন 3 জন করে কাজ করতে পারে 6 ফিটের মধ্যে। এরকম ফিট টু ফিট আমি বসাইছি, জানি দোকানের ট্রেনিং দিচ্ছি। মানে সব দিক দিয়ে স্টুডেন্টদের কথা হচ্ছে আপনারা চিন্তা ভাবনা রাখছেন কিভাবে তারা ভালো সুযোগ সুবিধা। অবশ্যই, কারণ ভাই আমার দোকান আছে, আমার দোকান আছে, আমার দোকানে আমি কিভাবে টাকা কামাই, ওই টাকাটাই ওনারা কিভাবে কামাবে ওই দিক নির্দেশনা আমরা এখানে দিয়ে থাকি। আচ্ছা, তো আপনাদের এখানে কয়টা শিফটে ক্লাসগুলো? আমরা 3টা শিফটে ক্লাস হয়। আচ্ছা, অনেক ভাইরা তো আছে যে পড়াশোনা করতেছে বা চাকরি করতেছে, পড়াশোনার পাশাপাশি কিংবা চাকরির পাশাপাশি কি কাজটা শেখা? হ্যাঁ পারবে, যারা নন হোস্টেল, যারা বাইরে থাকবে তারা কিন্তু এখানে কাজ শিখা, বাইরে থেকে এসে কাজ শিখা চলে যায়, এরকম বহুত আছে। আচ্ছা, কারণ আমাদের কথা হলো রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থাকার ব্যবস্থা আছে, কারণ থাকার জন্য কোনো টাকা নিচ্ছি না, থাকা টোটালি ফ্রি, খাবারের জন্য মাসে মাত্র 45 টাকা। ছাত্রদের তো সকাল 7টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, এরপরে হচ্ছে তারা বাকি টাইমটাতে এসে শিখতে পারবে। আবার অনেক ভাই চাকরি করে, ধরেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, এরপরে সে এসে মানে শিখতে পারবে। মানে শিফট বাই শিফট আমাদের সাথে যোগাযোগ করলে আপনি যে শিফটটা আপনি ভালো লাগে সেই শিফটে নিতে পারেন। এবং কি যারা মোবাইল সার্ভিসিং কাজের পাশাপাশি
পাশাপাশি অ্যাক্সেসরিজ দোকান হ্যাঁ। দেওয়ার জন্য টাকা আছে, তাদের কাছে বিজনেস নাই, ছাও আমরা ইনশাআল্লাহ তাদেরকে করবেন বিজনেস আপনারা। টেকনিক দিয়ে দিব। আচ্ছা। কারণ মোবাইলের খালি মোবাইল কাজটা না, একটা দোকানে দেন আপনি কভার কিনছেন, এই যে সেলফি স্টিক কিনছেন, বয়া কিনছেন, বিভিন্ন আইটেম, অনেক এটা কিছু গেজের দরকার আইটেম হয়। না, হ্যাঁ, হ্যাঁ। আমি স্মার্ট ওয়াচ, এগুলো সব কিন্তু এই মোবাইল রিলেটেড ভিতরে আছে। আচ্ছা। মোবাইল শুধু মোবাইল না, অ্যাক্সেসরিজ নিয়ে কিন্তু মোবাইল। আচ্ছা। এই জন্য বলবো যারা যারা মোবাইল সার্ভিসিং এর সাথে সাথে একজন উদ্যোক্তা হইতে চান, তাহলে ইনশাআল্লাহ আমাদের বিকল্প নাই। তো মোবাইল বর্তমানে টেকনিক রুবেল ভাই ইন্ডাস্ট্রি এই মোবাইল সার্ভিসিং এর ডিমান্ডটা কতটুকু? একজন মানুষ কি মানে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে কিনা এই আলহামদুলিল্লাহ ভাই মোবাইল করতেছে। সার্ভিসের কাজ শিখে? যদি সবচেয়ে বড় কথা, আমাদের ভিডিও দেখার পরে যে টাচ ফিল করবেন না, আপনি আপনারটা নিজে চোখে দেখেন। অলরেডি আশেপাশে তারা মোবাইল দোকান দিচ্ছে, বিদেশ বাইরে বাংলাদেশ যেখানে হোক না কেন, যে দোকান দিছে, সে কিভাবে চলতেছে, তার লাইভলিহুড কিভাবে চালাইতেছে, তার ফ্যামিলি কিভাবে চলতেছে, সে কিভাবে চলতেছে, তার মাধ্যমে তো বুঝতে পারবেন মোবাইলের চাহিদা কেমন, মোবাইলে কি ইনকাম করা যায় কিনা। দেন আমারই 3-4টা দোকান, এরকম বহুমুখী ব্যবসা। আমি শুধু এই ট্রেনিং সেন্টার দিয়ে 4টা দেয়নি, দোকান থেকে ইনকাম করে 4টা দোকান মানে এই দিয়েছি। কাজ শিখে যদি একজন ব্যক্তি নিজের গ্রামে একটা দোকান দেয়, সে কিন্তু ভালোভাবে খুব হ্যাঁ ভালো করতে পারে, কেন দেশ বিদেশ সব জায়গা, গ্রাম না ভাই, জঙ্গলের ভিতরে কিন্তু যে বাস করে তার কাছেও মোবাইল থাকে, ওখানে কিন্তু মোবাইল নষ্ট হয় না। ওই মোবাইল সার্ভিসিং করতে তো ওখানেও যাওয়া লাগে। চাহিদা তো কখনো কমবে না। আমরা একদম A to Z স্টুডেন্টের বায়োডাটা অনুযায়ী কাজ করাই, কিন্তু আমাদের এখানে কিছু নিয়ম তান্ত্রিক আছে, নিয়মের বাইরে যাইতে পারবে না, প্রত্যেকটা টাইম টু টাইম গুরুত্ব দেওয়া হয়। কেননা আমার কথা হলো, একটা স্টুডেন্টে গড়াইতে পারলে সে আমাকে একটা স্টুডেন্ট দিবে, সে হয়তো বা কোনো কারণে রাগ করে যাবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বদনাম করতে পারবে না। আর এই বদনাম করলে আমি এটা অভিযোগ পাবে নেই, কারণ আমার কথা হলো আমি সত্য থাকলে সবকিছু সত্য হবে। এই জন্য বলবো রুবেল টেকনিক ইনস্টিটিউট আপনাদের পাশে আছে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য, যেন আপনি ক্যারিয়ারটা করতে পারেন। কারণ এই কাজটা কিন্তু শুধু মানে এই সবাই নিতে পারে না, যার ভালো লাগে সেই নেয়। আর যারা অলরেডি বিদেশ আছে, তারা ভাবে আমার ছেলেটাকে একটু স্বাবলম্বী করব, আবার বাংলাদেশ থেকে বিদেশ যারা যাবে তারাই কাজটা শিখে। আবার অলরেডি বিদেশ যারা আছে, দেখা গেছে পড়াশোনার পাশাপাশি চায় যে আমি হাতের একটা কাজ শিখে রাখতে চাই, জি চলে এটা হ্যাঁ, কাজটা শিখতে শিখে পারে। রাখতে পারে। আচ্ছা, আপনাদের স্টার্টিং এ বলে দিয়েছেন থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, জি অবশ্যই। তাহলে আমি এই বিষয়টা আলোচনা করলাম না বা আপনাকে কোশ্চেন করলাম না। জি। আচ্ছা, আমাকে একটু ইনফরমেশন দেন আপনাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, কি কি প্রয়োজন? আমাদের এখানে কোনো যোগ্যতার প্রয়োজন, জাস্ট আপনি রিডিং করতে পারলে হবে, আর ইংলিশে এবিসিটা চিনতে হবে, কারণ আমরা কোট আকারে শিখাই। এই কারণে সার্কিটটা শিখতে হলে একটু বাংলা যখন বলবো, এই শর্ট হলে কি কি করবো এটা লেখো, হাফ শর্ট হলে কি কি, এই কথাগুলো যদি লিখতে পারে, এই জিনিসটা যোগ্যতা থাকলে এনাফ। আর বাকিটা হলে ব্রেন্ডের সাথে, কারণ আমার অনেক স্টুডেন্ট চলে গেছে, তারা অলরেডি কাজ করতেছে, ভালো টাকা ইনকাম করতেছে, অ্যাডভান্স কাজটা করতেছে, কিন্তু তারা কিন্তু ভালোভাবে পড়াশোনা জানতো না, আইকো খাড়ায়া যেটা বলছি মুখ দিয়া ওরা ক্যাচ করে নিয়েছে, প্র্যাকটিক্যালে দেখায়। কারণ কাজ করতে হলে প্র্যাকটিক্যাল, এই যে প্র্যাকটিক্যালে নাও, প্র্যাকটিক্যালে কাজ করতে হয়, এই হাতে কাজ করবে, জাস্ট একটু ওই যে রোগটা আসলে কিভাবে সলিউশন করবে, এই জিনিসগুলো এখানে হচ্ছে যে যেটা বুঝে না বা যার যেটা প্রবলেম, জাস্ট ভাইয়ের কাছে আসে। আসেই ইনস্ট্যান্ট ভাই হচ্ছে এটা সলভ করে দেয়। না আমার অলরেডি এখন ওই যে অনেকে এই এখন টাইমটা দেখেন, এই টাইমে রেস্টে আছে, আবার অনেক দুপুর টাইমে। এই আর সবচেয়ে বড় কথা হলো রুবেল টেকনিক ইনস্টিটিউট সবাইকে একত্রিত দেখায়, দেখানোর পর পার্সোনাল দেখায়। আচ্ছা, তো সর্বশেষ একটু বলেন যে এই কাজটা শিখতে কেমন কস্টিং করবে একদিন? আচ্ছা, কস্টিং হলো থাকা টোটালি ফ্রি, খাবার জন্য মাত্র 3500 টাকা 2 বেলা খাবার, আর মাসে 40 দিনে 2টা লেভেল, বেসিক টু অ্যাডভান্স সফটওয়্যার সহকারে মাত্র 25,000 টাকা নিচ্ছি ডিসকাউন্ট অফারে। এই জন্য বলো যারা বুকিং দিতে চান অনলাইনে দিতে পারেন মাত্র 2000 টাকা দিয়ে, আর অফলাইনে আইসা তাও দিতে পারেন, আর বাকি টাকাটা আসার পরে ইনশাআল্লাহ দিতে পারেন, নাহলে ফোনে বিস্তারিত ফোন দেন, বিস্তারিত আপনাকে কিভাবে পেমেন্ট করবেন বিস্তারিত বলে দিবেন ইনশাআল্লাহ। কি কি শিখাবো আরো ডিটেইলস বলবো। আপনি ক্যারিয়ার আপনি করতে হবে, ঈদের পর সময় তো চলে যাচ্ছে, একটু টাইমটা খাটান, নিজেই পাবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিও দেখে আসতে কোনো অফার আছে কিনা আপনাদের কাছে? ইনশাআল্লাহ আপনাদের ভিডিও দেখে অফার বলতে কি, আমাদের এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে, তার যোগ্যতা দিয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন। আমার ভিডিও দেখে তো আমার অনেক অডিয়েন্স আপনার নক করবে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো স্পেশাল ডিসকাউন্ট হবে কিনা? ইনশাআল্লাহ স্পেশাল ডিসকাউন্ট হলে 10,000 টাকা তো ডিসকাউন্ট থাকতেছে, এর মধ্যে সে যোগ্যতা অনুযায়ী যদি ভালো রেজাল্ট করে তারকে স্কলারশিপের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো বড় ভাই যারা হচ্ছে এখনো বেকার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বেকার ভাই আসলে এটা বেকারে বলার কিছু নাই, যারা বেকার আছে তারা কিন্তু নিজেরও কিন্তু ভালোভাবে বুঝতেছেন, আপনাদের ভালো করে বোঝানো উচিত কি, আপনারা নিজেরাও জানেন আপনি বেকার থাকাকালীন আপনার টাকা পয়সা বাপের কাছে, ভাইয়ের কাছে, মার কাছে, আত্মীয় স্বজনের কাছে নিতে অনেক কষ্ট হয়, নিজে কামায় নিজে খরচ করুন, এটা একটা। আর যারা অলরেডি বেকার আছেন, চাকরি দৌড়াচ্ছেন, চাকরিটা কত কষ্ট এটা আপনি জানেন ভালো করে। এই কোটা নিয়ে বাংলাদেশে কিন্তু ঝামেলা শুরু হয়েছে, এই কোটার ভিতরে থাকবেন না,
আপনারা কাজ শিখেন, কাজ শিখে নিজের ক্যারিয়ার করুন, কারণ আপনার ক্যারিয়ার আপনি করতে হবে। আর কর্ম শিখলে বৃথা যায় না, কারণ আমার এখানে এভাবে করে কাজ শিখাবো। আপনি যদি দেশ গ্রামের একটা দোকান দেন, মাসে আপনি হাতের কাজ যেই শেখা টাকাটা থাকলে তো কামাবেন তার বেতন থেকে অনেক টাকা কামাবেন ইনশাআল্লাহ। এই জন্য বলবো বেকার না থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আচ্ছা, তো আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে এখানে তো মোবাইল সার্ভিসের কাজ শিখতেছেন, কতদিন যাবত কাজ শিখতেছেন এখানে? এই 15-16 দিন। মাত্র 15-16 দিন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 15-16 দিন আপনি কতটুকু কাজ শিখতে পারছেন এখান থেকে? আমি কাজ শিখতে পারছি আপনার চার্জিং পোর্ট, আচ্ছা, তারপরে সিম কার্ড সবকিছু আমি উঠাইতে পারতেছি। এখন বর্তমানে করতেছি আইসির কাজ। আইসির কাজ করতেছেন? হ্যাঁ। আচ্ছা, তারা যেভাবে আপনাদের হচ্ছে প্রশিক্ষণগুলো দিচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা কি ফুলফিল ভাবে কাজগুলো শিখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ফুল ভাবে। তারা যেভাবে হেল্প করতেছে, আপনার কি হ্যাঁ, মনে হয় খুব দ্রুত আপনি কাজটা শিখতে পারবেন? হ্যাঁ, খুব খুব দ্রুত কাজ আচ্ছা, শিখতে আপনি পারবো। কোন জায়গা থেকে আসছেন? আমি মাদারপুর থেকে আসছি। কোথা থেকে? মাদারীপুর। মাদারীপুর থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে থাকতেছেন কোথায়? তাদের কি হোস্টেল হ্যাঁ, ফ্যাসিলিটি তাদের আছে? এই জায়গায় থাকতেছি। এখানেই থেকে এখানেই হ্যাঁ, কাজ শিখতেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানকার ইনফরমেশন হচ্ছে আপনাকে কে দিল? আমি মোবাইলে দেখছি, ভিডিও দেখে। আচ্ছা, তারপরে ফেসবুকে মোবাইলে দেখে ফোনে আপনি? যোগাযোগ করে আচ্ছা, তারপরে বর্তমানে এত এত কাজ থাকতে কেন আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার প্রতি আগ্রহটা আসলো? আসছি। কারণ এটা হলো একটু শৌখিন কাজ। আচ্ছা, এর জন্য আসছি। আর এটা আপনার বেনিফিট একটু মোটামুটি পাওয়া যায় ভালো। হ্যাঁ, বর্তমানে তো এটা চাহিদা হ্যাঁ, আসলে চাহিদা অনেক বেশি, বেশি। আসলে এই কাজটার ডিমান্ড অনেক বেশি। আচ্ছা, তো কাজটা শিখে ভাই আপনার মানে নেক্সট চিন্তা ভাবনা কি? আপনি নিজে বিদেশ যাবেন বা হচ্ছে ব্যবসা করবেন বা কোথাও জব করবেন, আপনার না, চিন্তা ভাবনাটা কি? নিয়ে যাচ্ছে আমি বিদেশে যাবো, ওই জায়গা থেকে কাজ করে যায় একটা দোকানে থাকবো। আচ্ছা, 2-3 মাস থাকি, তারপর বাইরে যাবো। পর হচ্ছে দেশের বাইরে যেয়ে নিজের ক্যারিয়ারটা করবেন। হ্যাঁ। ভাইয়া, কোথা থেকে আসছো তুমি? কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে? এখানকার ইনফরমেশন তোমাকে কে দিল? আমি ফেসবুকে দেখছি। ফেসবুক দেখে আসছো? আচ্ছা, এখানে তুমি কতদিন যাবত কাজ শিখতেছো ভাইয়া? 15-16 দিন। 16 দিন? আচ্ছা, এই 16 দিনে তুমি কতটুকু কাজ শিখলে আসলে? এই যে আইসি রিবোলিং করতেছি। কি করতেছো এখন? আইসি রিবোলিং। আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে এখন কি মনে হচ্ছে, মানে তারা যেভাবে হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে, তুমি সামনে আগাইতে পারবা কিনা, জি, ভবিষ্যতে কিছু করতে পারবা কিনা? ইনশাআল্লাহ লাগাতে পারবো। তোমার বয়সটা যদি আমি জানতে চাই, তোমার বর্তমান বয়স কত? 16। তুমি কি পড়াশোনা করতেছো? পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ বলতে? এসএসসি। আচ্ছা, এসএসসির পর আর তুমি ভর্তি হও নাই? আচ্ছা, তো এই কাজ শেখার আগ্রহ তোমার কোথা থেকে হলো? যে এই যে মোবাইল সার্ভিসের কাজ শেখার যে আগ্রহটা, এটা হুট করে তোমার মাঝে কোথা থেকে আসলো? তোমার ফ্যামিলির ডিসিশন না তোমার নিজের ডিসিশন? নিজের ডিসিশন। আচ্ছা, তো মোবাইল সার্ভিসের কাজ শিখে তুমি আসলে কি করতে চাও লাইফে? বাংলাদেশে দোকান দেবো, নাহলে বিদেশ যাবো। নিজে বিজনেস করবা? জি। আচ্ছা, তো এখানকার আসলে টিচাররা কেমন, মানে তারা ফ্রেন্ডলি কিনা, খুব ভালোভাবে তোমাদেরকে বুঝায় কিনা? কোশ্চেন যদি বারবার করো তারা কি সেগুলো রিপ্লাই দেয় কিনা, অ্যানসার দেয় জি, কিনা? রিপ্লাই দেয়। খুব ফ্রেন্ডলি তারা? জি। আচ্ছা, ধরো তোমার পরিচিত যদি কোনো ভাই ব্রাদার বা বন্ধু যদি এই কাজটা শিখতে আগ্রহী হয়, তুমি তাদেরকে কোথায় রেফার করবা? এই জায়গায়। এই জায়গায় রেফার করবা? জি। তার মানে তারা খুব ভালোভাবে তোমাদের কাজগুলো শেখাচ্ছে?